আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি প্রিয় দর্শক, পবিত্র মক্কা নগরী থেকে প্রায় 90 কিলোমিটার পশ্চিমে লোহিত সাগরের উপকূলে ঐতিহাসিক জেদ্দা নগরীতে। এবং আমার পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সমুদ্রের বুকে নির্মিত পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। আজকের আয়োজনে এই মসজিদের খুঁটিনাটি সম্পর্কে আমরা জানব। আশা করি আমাদের সাথেই থাকবেন। 1986 ইংরেজিতে নির্মিত এই মসজিদটি দেখলে প্রিয় দর্শক আপনি বিমোহিত হবেন এবং মুগ্ধ হবেন এই মসজিদের নজরকাড়া সৌন্দর্যে। রোড টু হেজাজ, ঐতিহ্যের সন্ধানে। এই মসজিদের পূর্ব নাম ছিল মসজিদু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই নাম অনুসারে অনেক হাজি মনে করত এটা মা ফাতেমার মসজিদ এবং এখানে ওনার কবর রয়েছে। এজন্য অতি আবেগী কিছু হাজি এখানে এসে বিভিন্ন রকমের বেদাত এবং ইসলাম বহির্ভূত কাজ করত। পরবর্তীতে সৌদি সরকার এটাকে মসজিদুর রহমান নামে রূপান্তরিত করে। মূলত যে ফাতেমাতুজ জাহরার কথা এই মসজিদে বলা হচ্ছে, উনি হচ্ছেন এই এলাকার সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আবদুল্লাহ কামেল, যিনি একজন ইনভেস্টর ছিলেন এবং সৌদি আরবের ART অর্থাৎ রেডিও ও টেলিকমিউনিকেশন ব্যবস্থাপনাতে যিনি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছিলেন, উনি ওনার মার নামে এই মসজিদটি নির্মাণ করিয়ে দিয়েছিলেন। ওনার মার নাম ছিল ফাতেমাতুজ জাহরা, কিন্তু মানুষের বেদাতের কারণে এই নামটি পরিবর্তন করতে কর্তৃপক্ষ বাধ্য হয়। এই মসজিদের আয়তন হচ্ছে 2400 বর্গ মিটার এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদে বড় একটি মিনারা রয়েছে যেটি 21 মিটার উচ্চ এবং এই মসজিদে একটি গম্বুজ রয়েছে, এটি 6 মিটার উচ্চ এবং এটির ব্যাস হচ্ছে প্রায় 20 মিটার এবং মসজিদে আরও 52টি ছোট ছোট গম্বুজ রয়েছে। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মসজিদের ভিতর অংশ দেখাবো। আপনারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং এই মসজিদে 1800 পুরুষ একসাথে নামাজ পড়তে পারেন এবং 500 মহিলা নামাজ আদায় করতে পারেন। এবং মসজিদের ভিতরে চমৎকারভাবে ক্যালিগ্রাফি দ্বারা সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে। আমি ইনশাআল্লাহ এখন আপনাদেরকে মসজিদের ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব। দর্শক, মসজিদে প্রবেশের একটু পূর্বে আমরা সামনে অগ্রসর হয়ে সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের লীলা খেলা দেখব ইনশাআল্লাহ। দেখুন কত চমৎকার সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই সমুদ্রের অথই জলরাশির মাঝে হারিয়ে যেতে কার না মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, কুল সিরু ফিল আরদ, হে নবী আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। পৃথিবীতে ভ্রমণের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরও নিকটবর্তী হতে পারবো এবং মহান রবের কুদরত অবলোকন করে আমরা আমাদের ঈমানকে সমৃদ্ধ এবং দৃঢ় করতে পারবো। দর্শক, আমি পূর্বেই বলেছি পৃথিবীতে এটি হচ্ছে সমুদ্রের উপর নির্মিত সর্বপ্রথম ভাসমান মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের তলদেশ পাইলিং করে খুব চমৎকারভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1986 ইংরেজিতে। দেখুন মসজিদের নিচের অংশে সমুদ্রের ঢেউ এখানে হাতছানি দিয়ে আমাদের ডাকছে এবং পুরো মসজিদটি সমুদ্রের উপর পিলারের মাধ্যমে দণ্ডায়মান রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরা সফরের প্রাককালে এই মসজিদে এসে ভিজিট করার তৌফিক দান করুন, আমিন। চলুন কথা না বাড়িয়ে আমরা মসজিদের ভিতরের দৃশ্য উপভোগ করার চেষ্টা করি। মনে রাখবেন যে কোনো মসজিদে প্রবেশের সময় 5টি সুন্নত আদায় করতে হয়।
প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করা, এরপরে যথাক্রমে এভাবে দোয়া করা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এবং এরপর এতেকাফের নিয়ত করা, নাওয়াইতু সুন্নাতাল এতেকাফা মা দুমতু ফি হাজাল মসজিদ, অর্থাৎ হে আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত এই মসজিদে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত নফল এতেকাফের নিয়ত করলাম। দেখুন মসজিদের সেই গম্বুজ যেটি ইতিপূর্বে বাহির থেকে দেখিয়েছিলাম, এখানে সূরা ফাতিহা চমৎকারভাবে লেখা আছে এবং সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি এবং আরও দুটি আয়াত এখানে সুন্দরভাবে ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছে। দর্শক একটু লক্ষ্য করুন, উপরে সূরা বাকারার গুরুত্বপূর্ণ একটি আয়াত লেখা আছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এবং মেহরাবের ডান পাশে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং মেহরাবের বাম পাশে লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাদাকাল্লাহুল আযীম। শীঘ্রই মক্কা মদিনার গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের নেক হায়াত কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।